আমার বানানো এই হোমমেড টমেটো সসটার কালার, টেস্ট এবং স্ট্রাকচারটা এতটা পারফেক্ট হয় যে কেউ খেয়ে বুঝতেই পারে না এটা বাসায় বানানো। সবাই মনে করে কোনো নামি দামি ব্র্যান্ডের। আমার বাচ্চা যেহেতু টমেটো সস অনেক বেশি পছন্দ করে, তাই আমি এই সিজনে বেশি করে টমেটো সস বানিয়ে রেখে দিই, যাতে করে সারা বছরও খেতে পারে। এখানে আমি প্রায় 4 কেজির মতো টমেটো, একদম লাল যেটা আর একটু নরম নরম একদম পাকা, সেটা নিয়েছি 4 ভাগ করে। এরপর সেখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা কুচি, সেই সাথে কিছুটা গোটা শুকনো মরিচ। শুকনো মরিচ কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে উইদাউট এনি ওয়াটারে এটাকে ভালো মতো বয়েল করেছি ঢাকা দিয়ে। এটা থেকে অনেক পানি বেরিয়ে আসবে। এরপর এটার পানিটা আলাদা করে রেখে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর ছেঁকে নিয়েছি সেই পানিটা দিয়ে একটা স্ট্রেইনারে। এতে করে এরকম স্মুথ একটা ব্যাটারের মতো পাওয়া যাবে। এটাকে এইবার একটা বড় সাইজের পাত্রে নিয়ে তাতে দিয়েছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি আমার জিহ্বার স্বাদ অনুযায়ী। এরপর জাস্ট এটাকে মিডিয়াম হিটে নেড়ে যেতে হবে এবং খুব সাবধানে নাড়তে হবে। প্রচুর ফাটে এটা। নাড়তে নাড়তে যখন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, ঠিক এই রকম অবস্থা, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে ভিনেগারটাই আমার এই টমেটো সসের প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আমি আর অন্য কোনো কিছুই এতে দেই না। ভিনেগার দেবার পরেও আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিই। অনেকেই এর সাথে ফুড কালার অ্যাড করে কিংবা একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে থকথকে ভাব হবার জন্য, বাট আমি দেখেছি আমার ক্ষেত্রে এটা এমনিতেই খুব দারুণ একটা স্ট্রাকচার এবং কালারে চলে আসে। এক্সট্রা কিছুই আমি দিই না। দেখুন একবারও কি মনে হচ্ছে যে এটা কোনো আমরা যে ব্র্যান্ডগুলো খাই সাধারণত টমেটো সসের, সেইটার থেকে কোনো অংশে কম? আমি এরকম কাঁচের জার এবং একটা প্লাস্টিকের জারে রেখেছি, বাট আমি বলবো অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজেই রাখতে হবে। এটা ফ্রিজের বাইরে কিন্তু একদমই ভালো থাকবে না। যে কোনো রান্নায় ইউজ করা যাবে, যে কোনো ধরনের ঝাল জাতীয় কোনো ভাজাভুজির সাথে খেতে পারবেন, অসম্ভব ভালো লাগে। আমার ফ্যামিলি তো আমার এই টমেটো সসের ফ্যান। আর আপনারা যদি সেম রেসিপি ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও এরকম পারফেক্ট বানাতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।